ঢাকার সড়কে অবৈধভাবে চলছে প্রায় ৮ লাখ ব্যাটারি চালিত রিকশা। প্রধান সড়কে আসার অনুমতি না থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এই যান। গত ২ মাসে লক্ষাধিক ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও দৌরাত্ম্য থামছে না। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন সংখ্যা এমন পর্যায়ে পৌঁছেছে যা আর বন্ধ করা সম্ভব নয়। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে রাজধানীতে সড়কে এখন অন্তত ৮ লাখ অটোরিকশা চলছে। এতে সড়কে তো বিশৃঙ্খলা দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে আমরা এই বিষয়গুলো নিয়ে অনেককে কথা বলতে দেখেছি। এই রিকশা কমানোর উপায় আসলে কি? জি দেখেন, এই যে এতগুলো সংখ্যক রিক্সা নেমে গেল ঢাকা শহরে। অটো রিক্সার কথা যখন বলছি, ঢাকা শহরে আসলে নর্মাল যে রিক্সা বা প্যাডেল চালিত রিক্সা সেগুলোর উপর নিয়ন্ত্রণ নেই। পুরো সিস্টেমটাই আসলে একটা সিন্ডিকেটের কাছে চলে গেলে, এবং একটা শহরে যখন আপনি যে কোনো ধরনের যদি যানবাহন নামাতে চান, অবশ্যই তার লাইসেন্সিং থাকতে হবে, এবং সেটা যদি ব্যাটারি চালিত বা অটো হয়, দ্যাট মিনস এটার মধ্যে মেশিন আছে। তাহলে সেই মেশিনগুলো কারা তৈরি করে, কারা অপারেট করে, তার গাইডলাইন কি, তার সেফটি মেজার্স কি, সবকিছু মেনেই কিন্তু এই শহরে যে কোনো বাহন চলার কথা। কিন্তু আমরা দেখেছি দিনের পর দিন এই ধরনের রিক্সাগুলো নিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। সেই সিন্ডিকেটই আসলে এই শহরে এই রিক্সাগুলো নামাতো, এবং পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক দলের কর্মীরা এই সিন্ডিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এই কারণেই শহরগুলোতে আপনার এই অটো রিক্সাগুলোকে আগেও নিয়ন্ত্রণ করা যায়নি, এবং একই সাথে অন্যান্য রিক্সাগুলোকে নিয়ন্ত্রণ করা যায়নি। যদি নগর ব্যবস্থাপনার মধ্যে যদি আপনি নিয়ন্ত্রণ না থাকে, এবং আমরা যদি পেশি শক্তির কাছে আপোষ করি, তাহলে দেখা যাচ্ছে যে এভাবেই নিয়ন্ত্রণহীন ভাবে পুরো শহর জুড়ে এখন অটো রিক্সা রিক্সা এবং অনেক ক্ষেত্রে অন্যান্য বাহনও বেড়েছে, এবং যার মধ্যে কন্ট্রোল নাই। কন্ট্রোল না থাকলে এই শহরে শুধু যে আমাদের যানজট না, ইতিমধ্যে আমরা দেখেছি অনেক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটছে। এই যে দুর্ঘটনাগুলো, কারণ এই অটোরিকশাগুলো সেগুলো নিয়ন্ত্রণের মানে আপনার হচ্ছে যে যান্ত্রিক বাহনগুলো নিয়ন্ত্রণ করার কিন্তু সাইন্টিফিক মেথড আছে। সেগুলো সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সম্পৃক্ত করার বিষয় আছে। সেখানে শুধুমাত্র আপনার টেকনিশিয়ান বা যারা সেই অর্থে রাস্তায় কাজ করেন, হ্যাঁ, অল্প শিক্ষিত, তাদের দিয়ে এই ধরনের ব্যাটারি চালিত বিষয়, যেটা অত্যন্ত গতি আছে যা, তার চেয়ে বড় সেটা কথা, এই রাজধানীর মতো জায়গায় কিভাবে অবৈধভাবে ৮ লাখ ব্যাটারি চালিত রিকশা চলাচল করে? আসলে অন্যান্য জেলা শহরের কথা তো বাদই দিলাম, এটি আসলে কতটা বাস্তবসম্মত? আপনি রাস্তায় রাস্তায় মানে আপনি পুলিশকে দিয়ে অটো রিক্সা যারা চালান তাদের না ধরে আপনি গ্যারেজে গ্যারেজে গিয়ে আপনি ইনভেস্টিগেট করেন, সেটা হচ্ছে বেস্ট ওয়ে। আপনি রাস্তায় মানে যারা নামেন, তারা তো কোনো গ্যারেজে রাতের বেলা রাখেন, তাহলে সেই গ্যারেজের পেছনে কারা আছে সেটা আপনি মানে খোঁজ করার চেষ্টা করেন। সেটা হচ্ছে রাষ্ট্রের কাজ। এবং এই যে অটো রিক্সার এই যে আপনার যে ব্যাটারি গুলো আছে সেগুলো কারা আনে, কারা এক্সপোর্ট ইম্পোর্ট করে, এটা একটা বিশাল চক্র। আমরা জানতাম যে বিগত সরকারের সময় এই যে অটো রিক্সার পেছনে একটা বড় শক্তিশালী চক্র, যারা টপ লেভেলের রাজনীতিবিদদের সাথে তাদের একটা আঁতাত ছিল। তো আমরা এখন নতুন বাংলাদেশে তো আমরা মনে করি সেই আঁতাতগুলো ভেঙে যাওয়ার কথা। তাহলে রাস্তায় সুশৃঙ্খল একটা পরিবেশ আনার জন্য যে ব্যবস্থাপনা দরকার, সেটা দিয়ে সরকারের শুরু করা উচিত। সেটা না করতে পারলে কিন্তু আপনার ইতিমধ্যে দেখেছি যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনের কারণে এমনিতেই অচলাবস্থা অনেক জায়গায় থাকে। তার মধ্যে যদি এই ধরনের নিয়ন্ত্রণহীন আপনার রিক্সা বা অন্যান্য বাহনগুলো চলে, তাহলে তো এই শহরে আমাদের যে ট্রাফিক জ্যামের যে নৈরাজ্যের কথা আমরা বলছি, এবং একই সাথে আমাদের সড়কের সেফটি যে বিষয়গুলো আছে, সেটা আরো ক্রিটিক্যাল একটা অবস্থায় চলে যাবে। এই জন্য অচিরেই নিঃসন্দেহে কিন্তু ঢাকার মধ্যেই তো এমন কিছু এলাকা আছে, ভিভিআইপি ভিআইপি এলাকা, যেখানে কিন্তু অটোরিকশা চলছে না। তার মানে তো এটি চাইলে নিয়ন্ত্রণ করা সম্ভব, তাই তো? সরকার চাইলে পারে না এমন কোনো কিছুই নাই, কিন্তু সরকার তার মতো করে চাচ্ছে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা আমরা বলছিলাম, চাইলে এই সিন্ডিকেটের পেছনে কাছে কারা এই অটোরিকশাগুলোকে নিয়ন্ত্রণ করে, সরকার এটা চাইলে সরকারের কাছে সব ইনফরমেশন আছে। ইনফরমেশন থাকার পরেও জাস্ট রাস্তার মধ্যে অসহায় একজন রিক্সাওয়ালার রিক্সা উল্টে দিয়ে আপনি তেমন কিছু অ্যাচিভ করতে পারবেন না। বরঞ্চ তার সোর্সটা কোথায়, কারা এই বাণিজ্যটা নিয়ন্ত্রণ করছে, সেখানে হাত দেওয়া উচিত। সেখানে হাত দিলে, এবং একই সাথে এই অটোরিকশাগুলোকে কিভাবে যদি আমরা অ্যালাউ করি, তাহলে তার সেফটি মেজার্স কেমন হবে, কোন কোন রুটে চলতে পারবে, কিভাবে চলতে পারবে, তার নীতিমালা দরকার। আর শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশ জুড়েই অটো রিক্সার একটা সাইন্টিফিক একটা অ্যানালাইসিসের মাধ্যমে সেটাকে আমাদের ব্যবহার উপযোগী যতটুকু করা যায় সেটা করে আমাদের নীতিমালার মাধ্যমে চলতে দেওয়া উচিত। নিশ্চয়ই নীতিমালার কথা তো বলা হচ্ছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি, যে নীতিমালায় কি কি থাকতে পারে? আর এই বিষয়ে তো বিআরটিও আসলে কোনো ধরনের বক্তব্য দিচ্ছে না।
এক্স্যাক্টলি, বিআরটিএ কিন্তু এখানে একটা মেজর রোল প্লে করার কথা। প্রথমে দেখতে হবে যে অটো রিক্সাগুলোকে সায়েন্টিফিক উপায়ে তাকে সেভ করা যায় কিনা। অবশ্যই করা যেতে পারে, এবং এইটা আসলে সেভাবে কখনো আমরা ওই আলোচনাটা করিনি, এটাকে সায়েন্টিফিক্যালি আমরা কিভাবে সেফার একটা ট্রান্সপোর্ট মোড করতে পারি। কেননা অটো রিক্সাগুলো আমাদের গ্রামীণ এবং শহর অর্থনীতিতে তার অবদানও আছে, কিন্তু সেই অবদান তো নিশ্চয়ই তার সেফটি ফ্যাক্টরকে বাদ দিয়ে না। তাহলে সেফটি নিশ্চিত করার জন্য আমাদের মানসম্মত প্রকৌশলীদেরকে নিয়ে এখানে একটা মানসম্মত একটা ট্রান্সপোর্ট মোড হিসেবে তাকে নিয়ে আসা উচিত। পাশাপাশি একটা শহরে কি পরিমাণ রিক্সা চলতে পারে, 3 চাকার বাহন, তার ধারণ ক্ষমতা আছে, সেই ধারণ ক্ষমতা অনুযায়ী তাকে লাইসেন্সিং দিতে হবে, এবং লাইসেন্সিং গুলো যেন রেগুলার আপডেটিং হয়। যারা চালক তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এবং সেই এই সাথে বিষয়গুলো বিদ্যুতের একটি লাগবে। বিশাল অপচয় হচ্ছে, সেটিও রোধ করা খুবই জরুরি। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে অনেক ধন্যবাদ।